উল্টা পাল্টা বলছি না উল্টা পাল্টা মানে তোমার বুদ্ধিটা উল্টা পাল্টা। ওরে ভালো করে গলা বানাবো জানো বৌমার গলাতে এখনো পর্যন্ত রাজপ্রাসাদে স্বর্ণকার মশাই এলো না কেন? কি করে বলবো মা? আচ্ছা তোমরা কেউ ডাক দাও তো, দেখো তো স্বর্ণকার আসে নাকি। সত্যি কোথায় স্বর্ণকার মহাশয়? আসি বাবা আসি আসি কে মামা মা আমি এসেছি মা অনেকদিন আগে নিমন্ত্রণ পেয়েছিলাম মহারাজ আমাকে বলেছিল তার পুত্রবধূর জন্য মানে অলংকার করতে কিন্তু এত বিলম্ব করলেন, এখনো গয়না কখন পাঠাবো? না মা সময় লাগবে না সময় লাগবে না আমি আগেকার স্বর্ণকার মা সময় লাগবে না কিন্তু অনেকগুলো অলংকার নির্মাণ করতে হবে। হয়ে যাবে মা একটু সময় দেন আমাকে হবে তো? আচ্ছা, এত বিলম্ব করলে আসলে হয়? আরে বাবা কি করবো বাবা একটু কাজে চাপ ছিল ও যখন এসেছেন আপনাকে তো সম্মান করতে হবে। হ্যাঁ, দাঁড়ান, সম্মান এই করো। এই সম্মান বসার করো। জন্য চেয়ারই নিয়ে আয়। স্বর্ণকার বাবু স্বর্ণকারকে সম্মান করো বাবা স্বর্ণকারকে সম্মান করো এই দেখো যে, দেখো এই যে, স্বর্ণকার বাবুকে যদি ভালো করে সম্মান না করো বসেন। তবে কি করছো মা তোমরা? মা আচ্ছা, উঠাও উঠাও মা আমি বেঁচে আছি মা উঠাও উঠাও বাবা উঠাও। মা রে এ মা হ্যাঁ আমি বেঁচে আছি মা তুমি বেঁচে আছো, নইলে কথা কিভাবে বলছো? এই তোর বেটা বেটি যখন তোরা বিয়ে দিবি 5 লাখ টাকা ভরি সোনা হবে এটা কিন্তু বাস্তব হতে 5 লাখ টাকা ভরি সোনা হবে আমার সঙ্গে এর কি করছিস তোরা আর কি নয় তো? কেন আপনি কি দেখতে পাচ্ছেন না চেয়ারটা দেখেন তো আছে কোথায়, আর আপনি বসছেন কোথায়? ও আচ্ছা স্বর্ণকার মশাই এটা আপনি কি পড়েছেন? এটা চশমা? পাওয়ার হ্যাঁ দেখতে পাচ্ছেন না? আচ্ছা পাওয়ার খুব আছে নাকি? চশমাটা পরো মা পরিয়ে দাও। চশমাটা পরো নজরটা কত খারাপ। এই কি দেখছো অমন করে? আচ্ছা স্বর্ণকার মশাই আমা বলুন আপনি আগে আসন গ্রহণ করুন তো। আচ্ছা মা আচ্ছা আর আর ভুল হবে না মা আর ভুল হবে এইভাবে করে বসবেন, রাজবাড়িতে একটু ভালো করে বসুন। না মা ওই যে এই মেয়েগুলো খুব বদমাস মা ওই আরে এসো সোনারিয়া, তুমি বসো সোনারিয়া, আচ্ছা আচ্ছা বসো হে পালোকে, আরে এসো সোনারিয়া। বসেছেন তো? বসলেন? আরে এসো সোনারিয়া, বসো সোনারিয়া, বসো হে পালকে, আরে এসো সোনারিয়া। ও স্বর্ণকার মশাই, আপনি কিন্তু একটু দূরে থাকেন। আচ্ছা মা কেন বলেন তো? কেন মা আমাদের রাজকন্যাগুলো আছে কিনা তারা কিন্তু আমি খুব ভালো কিন্তু রেগে যায়। তাই কি তৈরি করবেন সর্বপ্রথমে জানেন? কি তৈরি করে বলুন ওই না সিকি পাটি বানায়ো যেন আমার গোপার মাথায় শোভে আর। ওই না কর্ণের কুণ্ডল বানায়ো যেন গোপার গর্ভে শোভে। কি হয়েছে? আমি পারবো না মা আপনি অন্য স্বর্ণকার কেটে গেলেন এই কেন কেন কেন? এই মেয়েটা এত বদমাস এমন ভাবে কান ধরছে মা রানীমা সেই কথা না আমি বুঝালাম যে কানের কুণ্ডলটা গোড়াতে বলছিলাম। আরে ভালো করে ওরে কানের গলাবো জানো বেহুলার না খেসো ভালো করে কানের বানাবো বেহুলার না খেসবে মা এই, আচ্ছা তোর মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? কেন না কে সবে না ও। পেট
ও কানের তো কানের ছবি কানেরই ছবি। ওরে ভালো করে কানের বানাবো জানো বেহুলার কানে সবে। এটা হীরা মা, হীরা দিয়ে হীরা। কেমন যেন একটু মেরে মেরে, সত্যি মা একটু মেনে মেনে লাগছে আর আমাকেও। রংটাও কিন্তু খুব একটা সুন্দর নয়। না ভালো লাগছে না। এখন রং চড়াইনি মা। ও রং চাপাবে? হ্যাঁ সোনা রং দেবো না। আরে সুন্দরী করে নাকের বেসরে বানায় যেন বৌমার নাসিকায় শোভে। বাপরি বাপরি এ বাপরি নে বাপু। বাপ গো মা। কি হয়েছে মা গো বাবা? না। মা গো বাপ। এই আরে মা গো বাপ। বাপ গো। এই মেয়েটা মনে পোঁটা খাবো অভ্যাস আছে মা। কেন বাবা, কি হয়েছে? নাক ধরে পোঁটা খাচ্ছে। আরে সেই কথা নয়, মানে নাকের বানাতে বলছিলাম। ওরে ভালো করে নাকের বানাবো জানো বেহুলার মায়ের সব। তোমার মাথায় বুদ্ধি আছে? কেন দাঁতে কি কম শুনতে পাও? কেন মা? পায়ে সববে না নাকে? ও ওরে ভালো করে নাকের বানাবো জানো বৌমার নাকে সব। গলারো গজমতি হার বানায় বৌমার গলে যেন শোভে। ওরে ভালো করে কচবতি বানাবো জানো বেহুলার কোমরে সব। উল্টা পাল্টা বলছি না। বুদ্ধি উল্টা যদি পাল্টা আসে। মানে তোমার বুদ্ধিটা উল্টা পাল্টা। ওরে ভালো করে গলার বানাবো জানো বৌমার গলাতে সবে। দেখুন স্বর্ণকর মশাই, হ্যাঁ মা। যত অলংকারের প্রয়োজন হ্যাঁ আপনি নিয়ে নিন, মানে সোনার প্রয়োজন, হ্যাঁ। কিন্তু একটু কিঞ্চিত মাত্র যেন কম না হয়। না না মা, মাথা খারাপ। যেন উজানিবাসী দেখে বলে সত্যি চম্পলানগরীর মহারানী তার পুত্রবধূর জন্য এত হ্যাঁ। সুন্দর অলংকার গড়িয়েছে। কেমন? মা আমাকে তো উৎপল বাবু বায়নাই করেনি মা, এখনো পর্যন্ত আমাকে বায়নাই করেনি। আচ্ছা করে দেবে। হ্যাঁ আরে হস্তের কঙ্কন বানায় যেন বৌমার হস্তে শোভে। ওরে ভালো করে কঙ্কন বানাবো জানো বেহুলার মাথায় সব। মাথা খারাপ হয়েছে নাকি? কেন মা? হাতের চুরি মাথায় সববে? ও হ্যাঁ গো মা, কেমন স্বর্ণ কাজটা গো? আচ্ছা তুমি কাকে এদেরকে মা বলছো? না মা, মানে ছোঁয়াকে মা বলে দিয়েছে সবাই। সত্যি? ওরে ভালো করে কঙ্কন বানাবো জানো বৌমার হাতে সবে। মা কোমরের বিছা বানায় যেন বৌমার কোমরে শোভে। ওরে ভালো করে পিঠা বানাবো জানো বৌমার মায়ের সব। পায়ে না, কোমরে। আরে বৌমার কোমরে সব ভালো করে। শোনো, আমা সোনার কর্ম তো হয়ে গেছে, হ্যাঁ। এবার তো বৌমাকে তো পায়ের উপর সোনা পরানো যাবে না, না 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 মামা। চাঁদির প্রয়োজন নাকি? হ্যাঁ হ্যাঁ চাঁদি চাঁদি। তবে চাঁদি মা এখন 30 বলছি কি 20 ভরি চাঁদি পরালে কি বেশি ভারী হয়ে যাবে?
ভারী হয়ে যাবে মা। 30,000 টাকা ভরি চাঁদি। অত নেই বাবা, অত নেই। না তুই মা বড় লোকের বাড়ি না, এখানে ইনকাম করে তো আমার পেট পুষবো মা। আরে সুন্দর করে নূপুর বানায় যেন তোমার চরণে শোভে। ওরে ভালো করে নুপুর বানাবো যেন বৌমার মায়ের সবে। মা, আমার গয়না মানে মোটামুটি মানে কাছে গেছে। তবে একটি কথা বলবো? বলুন মা। আচ্ছা মহারাজ বলেছে তোমায় একবার, আমি কিন্তু দ্বিতীয়বার তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা। মহারাজের আদেশ, এক এক করে সকলে 33 কোটি দেবদেবতারা অঙ্কিত থাকবে সেই অলংকারের উপরে, কিন্তু একমাত্র থাকবে না কার অঙ্কিত ছবি জানো? জানি মা, জানি মা, কিন্তু আপনারা একটু আমাকে সময় দেন মা, একটু আমার একটু কাজ রয়েছে। ঠিক আছে বাবা, শোনো। শোনো করো না কিন্তু। ভালো বক্সিস পাওয়া যাবে আচ্ছা। যদি ভালো হয় তো। আচ্ছা মা, তোমার তো চিন্তা করবে না। এই শোনো, কি আমার জন্য একটা গলার মালা তৈরি করবে? ঠিক আছে, তোর জন্য একটা পার্সোনাল করে দেবো। ঠিক আছে, আই লাভ ইউ। তাই আচ্ছা করো। চলো মা, আর অনেক একটু কর্মবিধি সময় রয়েছে, দাও মা আমাকে, আমরা করি। একটু এসো। আমার কাজ রয়েছে। বেশ বেশ কাজ করেন। আসুন। এই চল একটু খাওয়া দাওয়া করি আমরা। তোমরা একটু কই গো সময় চা দাও। দাও, চা। না, এই কাজ করতে গেলে বাবা একটু প্রণাম করে আসতে হয়। তাহলে যাবো, আমি একটু প্রণাম করে আসি ঠাকুরকে আগে, এখানে সম্পূর্ণ জিনিসগুলা থাকুক। হ্যালো, অলঙ্কার নির্মাণ করিতে চলেছে বণিকটা, কিন্তু এ মনসার কি চিহ্ন থাকবে না অলঙ্কারের মধ্যে? না না, আমি অতি শীঘ্রই ছুটে যাব সেই স্বর্ণকারের নিকটে। কোথায় না গোট, এসো তোমরা সাথে দামর হংসর নাগের জননী আমি নাগেরি মাতা পাতালো বাসিনী আমি ইয়াস্তিকের মাতা আমি মনসা যারা ডাকে মা বলি যাই আমি ভক্তির ডাকে আমি মনসা না গেল ননি
ননি আমি আস্তিকের মাতা না গো, এসো তোমরা। আরি শয়নি শয়নি আমি যাই আমি ভক্তি ডাকি শয়নি শয়নি আমি যাই আমি ভক্তি ডাকি আমি মনসা না গেল ননি আমি না গে মাতা পাতালোবা শিনি আমি আস্তিকের মাতা আমি মনসা নাহি রোজ ননি আমি মনসা নাহি রোজ ননি আমি মনসা হিতুম বিদ্যান স্বর্গ মর্ত পাতালি সকল দেবতার আমন্ত্রণ জানিয়েছ তুমি কিন্তু মনসা শিবতনয়া নাগমাতা বিষহারী ত্রিনয়নী আমি আস্তিকের জননী এই মনসা মনসার আমন্ত্রণ দাওনি চাঁদ সদাগর কি ভেবেছ তুমি শুভদিন শুভ লগনে তোমার পুত্রের শুভ বিবাহ দেবে মরবে মরবে বুঝিয়ে দেবো আমি দেবীর সঙ্গে বাদ করলি ধরা ধামে মর্তির মাটিতে কত কষ্ট হয়। যতদিন না পুজো দেবে মাতৃর চরণে মা বলে পুজো না করলে সাক্ষাৎ আমি দেবী রূপে পূজিতা হতে পারি আর আমার একটি লক্ষ্য তোমার হস্তে পূজনে আমার দেবীত্ব প্রচার করব সেদিন আমি স্বর্গধামী স্থান পাবো তা দেবী রূপে পূজিত হব আমি পুজো দিতে হবে পুজো দিতে হবে 400 টাকা দেবাদেবী মহাদেব তাহারি কুমারী ত্রিভুবনে বুঝবে চাঁদ তুমি এই মনসা ব্রাহ্মণী স্বয়ং স্বয়ং বিশ্বকর্মার দ্বারাই বাসর ঘর নির্মাণ করেছ সেই বাসর ঘর তোমার রঙিন স্বপ্নকে আমি একটু একটু করে চুরমার করে দেব ঘরে তোমার পুত্র যাবে জমালো বিলম্ব নয় অষ্টলঙ্কারের মধ্যে যদি নাগের চিহ্ন না থাকে চাইলে বেহুলা ভয় পাবে না বাসরে
অষ্ট অলঙ্কারের মধ্যে দেবো আমি নাগের চিহ্ন। যেদিন বাসর ঘরে যাবে বেহুলা লক্ষ্মীন্দ, অলঙ্কার দেখে দেখে ভয় পাবে। কণ্ঠধর, প্রস্তুত তুমি। অলসার শক্তির কাছে তোমায় নত স্বীকার করতে হবে। হে নাগগণ, নিয়ে চলে আমার সোমবারী নগরে স্বর্ণকারের নিকটে। হরি বল হরি বল ঠাকুর। হে গোবিন্দ, গোবিন্দ রে ঠাকুর, আর অল্প কাজ রয়েছে, এই অল্প কাজ করে দিলে আমার কর্ম শেষ। ভিক্ষা ভিক্ষা। স্বর্ণকার, হে বাছা স্বর্ণকার। কে গো? তার আগে বলো, কারি আদেশে কার অনুমতিতে এ অলংকার নির্মাণ করছো? আরে বাবা, রাজবাড়ি মহারাজের আদেশে আমি তার পুত্রবধূর গয়না নির্মাণ করছি। হে স্বর্ণকার, আমার সময় নেই বাবা, কাজের সময় নেই। দাঁড়াও তো, কাজের সময় নেই। হে কি বলছো তুমি? তোমার সময় নেই? এই আরে বাবা, সময় থাকলে তোমার সঙ্গে বক বক করবো নাকি? আমার কাজ করতে দাও। স্বর্ণকার, আমি অন্য কই নই, শিবতনয়া নাগমাতা ত্রিনয়নী মনসা। আমি বলি স্বর্ণকার, বলি যে তোমারই এসেছি তোমারই নিকটে মমাশা পূর্ণ পরিবারের জন্য। বলো মা, আমি তোমার মনের আশা কি পূর্ণ করতে পারবো মা? এই অষ্ট অলঙ্কারের মধ্যে আমার নাগের চিহ্ন দিতে হবে। না মা, না। এই নাগের চিহ্ন যদি দিই, আমাকে মহারাজ শাস্তি দেবে মা। মহারাজ কণ্ঠধর তোমায় বাধা দিয়েছে, তাই বলি হে স্বর্ণকার, তুমি স্বইচ্ছায় নাগের চিহ্ন দেবে কিনা? ও মা, দেবে না? আমি তো নিরুপায় মা, আমি কিছুতেই দিতে পারবো না মা। তুমি যদি নাগের চিহ্ন না দাও, আমারই বংশকে আমি নির্বংশ করব। মা, পারবো মা, পারবো পারবো না। কিন্তু আমার সংসারকে তুমি ক্ষতি করো না মা। যাও স্বর্ণকার, অনেক রাত সদাগর মর্তের মাটিতে জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করিয়াছে। আমি জানিয়ে দিতে চাই, মানব করে জন্ম নিয়ে দেবীর সঙ্গে বাদ করলি কত কষ্ট হয়ে চাঁদ সদাগরে। বেশ তাই হবে মা। যাও, তুমি অষ্ট অলঙ্কারে নাগের চিহ্ন দাও। তুমি এই যে দেখো মা, আমি দিচ্ছি মা, আমি দিচ্ছি। মা, যা, বেশ তাই হবে মা। আমার প্রণাম নাও মা। আশীর্বাদ করি স্বর্ণকার, তোমার মনোবাসনা পূর্ণ হোক। যা নির্মাণ করলে একমাত্র বেহুলা লক্ষিন্দর বুঝতে পারবে যে নাগের চিহ্ন রয়েছে অলঙ্কারের মধ্যে। মা, ও মা, মা গো, মা কোথায় মহারানী মা? ও মা, আসছি। আসুন মা, আসুন আসুন, আসুন মা, আসুন। এই যে মা দেখুন, আপনার পুত্রবধূর জন্য আমি সুন্দর করে গয়না নির্মাণ করেছি। বাবা, খুব সুন্দর হয়েছে। দেখো তো, দেখো তো রেহু, কত সুন্দর গলার মালা। বা সত্যি মা, খুব সুন্দর লাগছে, তাই না রে? হ্যাঁ মা,
সত্যি বাবা। এবার আমার পাওনাটা দিয়ে দেন মা। কত টাকা? বেশি না মা, আমার এই যে এখন যে খাটলাম 1000 টাকা দিলে হবে, আর সোনার দামটা বাবু পাঠিয়েছে। 1000 টাকা? দাও না মা। আমাদের রাজকাচারিতে উৎপল বাবু রয়েছেন, হ্যাঁ। তার কাছে গেলে তোমাকে অবশ্যই দেবে। না মা, না না, আমি কর্ম করেছি, টাকা দিতে বলেন। উৎপল দা, তুমি এখানে এসো। আমি পারবো না মা, আমার কর্ম করেছি। চলে আসো। বাবু নাই সোনা দিয়েছে, কিন্তু আমি তো নিজের ইচ্ছাই মানে পেটের জন্য খাটতে এসেছি মা। উৎপল দা, তুমি চলে আসো এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমাকেই লাগবে। কত হয়েছে তোমার?